ভাইরাল হইবার অনেকগুলা মাধ্যম আছে, তবে আমনেরে যেটা কমু বা আমনে যেটা কমু, যারা এখন পর্যন্ত ফেসবুকে, টিকটকে, ইউটিউবে ভিডিও দিয়ে ভাইরাল হইতেন হারেন না, আপনারা কিন্তু চাইলেই হিরো আলম এবং রিয়ামনির কাছে একটা কোর্স করতেন হারেন। কারণ এগুলো জানে যে কীভাবে ডাউন চ্যানেলরে কীভাবে গ্রো করন যায়, কীভাবে ডাউন পেজরে কীভাবে আপনার ভাইরাল করন যায়, এগুলো কিন্তু জানে। মানে কয়েকটা দিন পর এগুন এমন কিছু বিষয় হলো এগুলো আলোচনায় আসে, এটা আপনি করে আর নতুন করে আর কোন লাগতো না। আপনারা কিন্তু দেখেন, ব্যাকেই দেখেন। কথাগুলো শুরু করবার আগে সরকারের উদ্দেশ্যে বা প্রশাসনের উদ্দেশ্যে যেটা কমু, এগুলি কী করে আপনার কিছুদিন পর মানে আলোচনায়, নতুন করে আলোচনায় আইবেলাই এমন কিছু কিছু ঘটনা, এমন কিছু কিছু গল্প এগুলো তৈরি করে যেটা আসলে আমাকে সাধারণ মানুষের সেরকম মাথায় ধরতো না। তাই এই কারণে কই যে এগুলো সুন্দর একটা কোর্সের একটা ব্যবস্থা করতে পারে, ভাইরাল হওয়ার একটা কোর্স। কিছুদিন আগে আপনারা দেখছেন যে হিরো আলম এবং রিয়ামনির ভিতরে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপরে হিরো আলমের বলে গেছে ম্যাক্সবি, ম্যাক্সবির বলে গেছে হিরো আলমে, এবং এই বিষয়গুলো নিয়ে প্রায় 2 থেকে 3 মাস এগুলো আলোচনায় আসিল। মাঝখান দিয়ে আবার ডাউন, কোনো রকম কোনো আলোচনায় নাই, যে যার মতো করে কাজ করেন। আবার নতুন করে এগুলো ঘটনা সাজাইছে, গল্প সাজাইছে, রিয়ামনিরে হাতে নাতে দিচ্ছে ম্যাক্সবির বাসায়, বা ম্যাক্সবিরে দিচ্ছে রিয়ামনির বাসায়, এবং এই বিষয় লই আবার নতুন করে আলোচনায় আইছে, এবং এগিয়ে হাড়াই হুড়াই দিছে। এটাও দেখছেন আপনারা। আবার কতক্ষণ হলে আবার গ্রেপ্তার হয়েছিল, এরপর আবার ছাড়ি দিছে। মানে প্রশাসনের উদ্দেশ্যে এটাই কইতাম চাই যে এই যে বিভিন্ন রকমের মানুষরে যেই মামলা হামলা দিয়ে গ্রেপ্তার করেন, এক একজনের নামে 20টা 30টা পর্যন্ত মামলা, ওইখান থেকে কিছু কমায় এই মামলাগুলা হিরো আলম এবং রিয়ামনির নামে দন জানা, ম্যাক্সবির নামে দন জানা, দুইটা 3টা করি। তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তি বোধ করত, কিছুটা শান্তিতে থাকতো। এক ম্যাক্সবি, রিয়ামনি, হিরো আলম, তারপর হচ্ছে ইতি, তারপর হচ্ছে মামুন, লাইলা। মানে কী কম এগুনের যন্ত্রণায় মানুষ ফেসবুকে পর্যন্ত ঢুকতে হারে না। যখন সেই বিষয়টা আবার ডাউনের দিকে যাইতেছে, তখন আবার হিরো আলমে কী করছে, রিয়ামনির কি খাইয়া লাইছে, খাই আবার হেতা হাসপাতালে। রিয়ামনি আবার বাংলা সিনেমার মতো চলে গেছে হেতার কাছে। এবার ম্যাক্সবি কিছু আপনার পোস্ট করের রিয়ামনির বিরুদ্ধে, ইতি কিছু পোস্ট করের হিরো আলমের বিরুদ্ধে। আবার রিয়ামনি পোস্ট করতেছে মানে ইমোশনাল কিছু রোমান্টিক কিছু পোস্ট করতেছে, যেগুলো দেখি আমরা আগে এসেছিলাম। মানে এই ধরনের একটা নারী হিতি আবার মনে করেন না রোমান্টিক পোস্টগুলো করতেছে। একবার হিরো আলমের কাছে গেছে, হিতির হিয়ার আগেও বলো 2-3 বিয়ে হয়েছিল। তো যাই হোক, হিরো আলম হিয়ার পরে বিয়ে করছে, কারণ হিরো আলম নিজেও তো 2-3 বিয়ে করছিল এর আগে। সমস্যা নাই, দুইটাই কিন্তু সমান দুইটাই মিলে গেছে। এরপর একটাই আবার জান ফান দিয়ালার আবার দনুকা মিলে গেছে, আবার দনুকা টিকটক করের সাগর ফাড়েজার হইজার, কত রকমের রোমান্টিক সিনগুলা তাদের দেখতে হয়েছে আঙ্গো। এখন গত 2 দিন আগে আবার দেখলাম হিরো আলমের রিয়ামনিরে আবার ডিভোর্স দিয়ে দিছে, বা রিয়ামনি হিরো আলমরে ডিভোর্স দিছে। এখন এক একটার মুখ থেকে এক একটার ওরকম বাণী আমরা শুনতেছি। হিরো আলম কয় রিয়ামনির চরিত্র খারাপ, রিয়ামনি ম্যাক্সবির লগে এখনও পরকীয় লিপ্ত আছে। আবার রিয়ামনি কয় হিরো আলম ইতির কাছে যায়, অন্যান্য মেয়েদের কাছে যায়, যার কারণে হিরো আলমরে এটি ডিভোর্স দিয়ে দিছে। তো এই কারণে কই এগুনরে কদিনের লাই অন্তত গ্রেপ্তার করি হাজতে নি রাখেন, মানুষদেরকে অন্তত মুক্তি দেন। এরা পুরা মিডিয়ার যে জাতি, মানে মিডিয়ার জগৎটা, এই মিডিয়ার জগৎটারে নোংরা করে ফেলতেছে। আসলে এগুলো দেখার কেউ নাই, সবাই এখন ভাইরালের ধান্দায় আছে। এদেরকে দেখি কিন্তু অনেক নারীরাই কিন্তু খারাপ হইতেছে, অনেক নারীরা বাজে আড্ডার সাথে যুক্ত হইতেছে। তো অবশ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি,
হিরো আলম, রিয়ামণি, ইতিন, ম্যাক্স ছবি যারাই এগুলো করতেছে, প্রিন্স মামুন, লায়লা, এগুলো নিষিদ্ধ করা হোক।